আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা অনেকেই কোশ্চেন করে যে বিগিনাররা কিভাবে জিম শুরু করবে। সো এই ভিডিওটির মাধ্যমে আমি সবাইকে জানানোর চেষ্টা করব যে বিগিনাররা কিভাবে জিম বা এক্সারসাইজ শুরু করবে। তো দেখো অনেকেই আছে লজ্জা থেকে করতে চায় না, বা অনেকে আছে করবে কিন্তু সেটা আগামীতে বা তারপরে। যারা আগামী বা পরশু করবে তাদের বিষয়ে বলি, আজ থেকে যদি শুরু না করো তবে জিম করার ক্ষেত্রে অনেক এক্সপিরিয়েন্স কাজে লাগে, অনেক মিস্টেক হয়, অনেক ভুল হয়, এর মধ্যে দিয়েই কিন্তু এক্সারসাইজ শিখতে হয়। সো তুমি যদি ভেবে থাকো তোমার শরীরকে একটা ভালো ফিটনেস বা একটা ভালো শেপ দিতে হবে, তাহলে তুমি আজ থেকেই শুরু করে দাও। এটা করতে গিয়ে তোমার অনেক ধরনের রিয়ালাইজেশন হবে। এই রিয়ালাইজেশন গুলো কিন্তু আগামী দিন থেকে তুমি সেগুলো অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারবে। সো যদি কারো মন থেকে যদি করার ইচ্ছা থাকে তবে আজ থেকেই শুরু করে দাও। দ্বিতীয় বিষয় আসি, অনেকেই কিন্তু একটা অজুহাত দিবে, সেটা হচ্ছে ভাই আমার কাছে তো কোনো এক্সারসাইজ করার মতো কোনো ইকুইপমেন্ট নাই। দেখো আমার কাছেও কোনো এক্সারসাইজ করার মতো কোনো ইকুইপমেন্ট নেই, তবুও কিন্তু আমি ট্রাই করতেছি। আমার জিমে কোনো ধরনের হাই চালা কোনো ইকুইপমেন্ট নেই, সবগুলোই কিন্তু দেশি জোগাড়। দেখো আমার পুল আপ বারটি কিন্তু দুইটা পাথরের দণ্ডের উপর কিন্তু দাঁড়িয়ে আছে, আর ওয়েট লিফটিং এর একটা আছে, ওইটা কিন্তু আমার নিজেরই তৈরি করা, আর যা দেখবে সম্পূর্ণ কিন্তু কাঠের বা গাছ দিয়ে তৈরি করা। তো একটা কথা হলো কি জানো, जो लोग दिल से कुछ चाहती है ना उसको मिलाने में इस कायनात भी उसको मदद करती है। আর তার একটা উদাহরণ হচ্ছে, তুমি যদি জিমের ইকুইপমেন্ট হিসেবে ন্যাচারাল কোনো কিছু দিকে তাকাও তাহলে ওটাও মনে হবে তোমার কাছে একটা জিমের ইকুইপমেন্ট। যেমন এই গাছটি এখানে জিমের ইকুইপমেন্ট হিসেবে ব্যবহার করছি, কারণ এটা আমার থিঙ্কিং এ ধরা দিছে যে এটা দিয়ে একটা জিমের ইকুইপমেন্ট তৈরি করা যায়। আর ডায়েটের বিষয় আসি, অনেকেই বলে আমার কাছে তেমন কোনো ডায়েট নেই, এভাবে করলে তো মনে হয় না ভালো ফিটনেস হবে বা ভালো একটা বডি শেপ পাওয়া যাবে। তোমার বাসায় আপাতত যে জিনিসগুলো রান্না হয় বা যেগুলোতে প্রোটিন থাকে সেই জিনিসগুলো তুমি কনজিউম করতে পারো। আর একজন জিম এক্সপার্ট তোমাকে অবশ্যই প্রথমত কোনোদিনও বলবে না তুমি এখন থেকেই সাপ্লিমেন্ট বা প্রোটিন নাও। তো এই ক্ষেত্রে বাসায় যেটা থাকে ওটা দিয়ে শুরু করো। যেমন আমার কাছে তেমন কোনো ভালো প্রোটিনের উৎস নেই, তবু আমি কিন্তু চেষ্টা করতেছি এই ভেবে যে আমি যদি আজকে ছেড়ে দেই তাহলে আগামীকাল থেকে আমার মনের ভিতরে একটা থাকবে যে আমার তো প্রোটিন নাই, আমি বললে বোধহয় আমার শরীর হবে না। তো এটা ভেবে বসে না থেকে স্টার্ট করে দাও, ওকে? আর অনেকে হচ্ছে লজ্জার কারণে শুরু করতে পারে না। দেখো পৃথিবীতে যে সাকসেস লোকদেরকে তুমি দেখবে তারা কিন্তু সবাই পাগল ছিল, মানুষ পাগল বলতো, কিন্তু এখন তারা সাকসেস। আর এটাই কিন্তু বাস্তবতা, তোমাকেও পাগল হতে হবে। সো মেহনত শুরু কর দো, मंजिल पाने के लिए जय महेशमती।